আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ রান্না করতে প্রায় সবাই জানে। তবে চিংড়ি মাছ পরিষ্কার করার সঠিক পদ্ধতি কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি চিংড়ি মাছ কাটার কিছু টিপস সহ চিংড়ি মাছ ভুনার রেসিপি শেয়ার করব। এখন আমি চিংড়ি মাছ সহজভাবে আপনাদের পরিষ্কার করে দেখাবো। চিংড়ির মাথার সামনের দিকে যে চোখগুলো আছে সেগুলো আমি কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে হালকা টান দিয়ে সামনের অংশটা আলাদা করে ফেলতে পারবেন, বা যদি চান তাহলে পুরো মাথাটাই কেটে ফেলতে পারেন। তারপর এখানে যে চিংড়ির ছোট ছোট পা আছে সেগুলো আমি কাঁচি দিয়ে একসাথে কেটে ফেলে দিচ্ছি। সবগুলো পা কাটা হয়ে গেছে। তারপর আমি লেজের উপরের অংশটা ফেলে দিয়েছি আর নিচের অংশটা রেখে দিচ্ছি। ভুনা করার জন্য যদি লেজ রেখে দেওয়া হয় তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। তারপর মাথার দিকে যে একটা বড় কাঁটা থাকে সেটার মাঝ বরাবর আমি কেটে তারপর ভেতরে যে একটা ময়লা থাকে সেটা ফেলে দিচ্ছি। তারপর পিঠের দিকে ছোট করে কেটে নিয়েছি। তারপর টুথপিক দিয়ে ভেতরে যে একটা নাড়ি আছে সেটা বের করে ফেলেছি। সবগুলো চিংড়ি ভালো করে কাটা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিতে হবে। এখন আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ 2 বার ধুলেই যথেষ্ট, খুব বেশি ধুতে হয় না। এখন আমি একটি বড় কড়াই নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর দিয়েছি রসুন বাটা, 3টা তেজপাতা, 5টা দারুচিনি, 7 থেকে 8টা এলাচ। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে গোটা মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার এসেছে তখন এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর আমি চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ মশলাটার উপর চিংড়িটাকে কষাতে হবে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি বাটা মশলা ব্যবহার করব। আর এই বাটা মশলাগুলোর মধ্যে রয়েছে আদা বাটা, গোলমরিচ বাটা, বাদাম বাটা, কিছুটা জায়ফল বাটা। আর এই সবগুলো বাটা মশলাকে আমি পানি দিয়ে একটু গুলে তারপর চিংড়ির উপর ঢেলে দিয়েছি। তারপর এখানে ভাজা জিরা গুঁড়া দেওয়া হয়েছে। এখন আমি কিছুক্ষণ রান্না করব। চিংড়ি মাছ আবার বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে চিংড়িটা শক্ত হয়ে যেতে পারে।
মাঝখানে আমি কিছুটা কাঁচামরিচও ব্যবহার করেছি। রান্নাটা হওয়ার পর আমি এখানে টমেটো সস দিয়েছি, তারপর দিয়েছি ধনিয়া পাতা। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এই চিংড়ি মাছের ভুনাটা। আপনারা চাইলে এভাবে চিংড়ি মাছ রান্না করতে পারেন। আশা করি আপনাদের কাছেও এই রান্নাটা খুবই ভালো লাগবে। আজকের এই চিংড়ি মাছের ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।